মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে। গানের সাথে হুবহু মিল হওয়া ঘটনাটি আজ দেখব এবং শোনাবো। তার শুনলেই আপনারা হয়তো মনে মনে এই গানটির কথাই ভাববেন। এবার চাকরি দেবার নাম করে প্রতারণা, তাও আবার নিজের বোনের পরিবারের সাথে। ঘটনা রানাঘাটের, কোম্পানির নাম স্মার্ট ভ্যালু, অভিযুক্তের নাম গোপা দে। প্রতারিতরা হলেন কৃষ্ণা গোস্বামী ও তার পরিবার। সূত্রের খবর, কম্পিউটার শিখে কাজের প্রলোভন দেখিয়ে দিদি জামাইবাবুর কাছ থেকে প্রথমে 16,000 টাকা দাবি করে অভিযুক্ত। টাকা দিলেই মাসে মাসে 10 থেকে 15,000 টাকা উপার্জন করার প্রতিক্রিয়াও দেয় অভিযুক্তা। প্রলোভনের ফাঁদে পা দেওয়ার আগেই গোটা ঘটনা ঘিরে সন্দেহ বশত বাধা দেন কৃষ্ণা দেবীর স্বামী। আত্মীয়তার খাতিরে শেষমেশ নিজের পাশাপাশি আরও কিছু বেকার যুবক যুবতীদের সাথে যুক্ত করানোর ফন্দিও আঁটা হয়। এভাবেই চাকরি দেবার নাম করে অভিযুক্তা গোপা দে ও তার সঙ্গীরা জাল বিস্তার করতে শুরু করে। তবে গোটা ঘটনা ঘিরে প্রথম থেকেই সন্দিহান ও সচেতন থাকার কারণ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টি জানানো হয়। পরে আপাতত অভিযুক্তদের রানাঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। রানাঘাট থেকে মলয়দের রিপোর্ট, ডেলি নিউজ। এই বিজনেসটার জন্যে আমার বাড়িতে আমার মাস্তুতো শালি সে গিয়েছিল আমার মিসেসকে নামানোর জন্য। কি না, আমি একটা চাকরি করি, আমি একটা সার্ভিস করি, তুই আমার সঙ্গে এই ইয়েতে নাম সার্ভিস কর, তাহলে পরে মাসে মাসে 10-15,000 টাকা করে তুই মাইনে পাবি। তখন আমি বললাম যে কি তোমাদের কি কোম্পানি কি কাজ? না, কাজ আছে গেলে পরে বুঝতে পারবে। বললাম তা না, এটা কি আমাদের চেন ব্যবসা যে তিনজন করে নামাতে হবে, তারপর এগুলো চিটিংবাজি হয় এবং অল্প কিছুদিনের মধ্যে 7-8 মাসের মধ্যে এগুলো উঠে যায়, পুরো ফোটটাই নেই। বললো না ছোটদা, এটা চিটিংবাজি, এটা চিটিংবাজি ব্যবসা নয়, এটা হচ্ছে আপনার। বললাম যে কী করতে হবে? না, 16,000 টাকা দিতে হবে। 16,000 নেব না, এটা চিটিংবাজির জায়গা হবে। কেন, কি কাজ, কি ব্যাপার বৃত্তান্ত কিছুই বলতে পারছে না। তারপরে বলছে না, এখানে কম্পিউটার শেখানো হবে, আইটি শেখানো হবে। আচ্ছা, এদেরকে ফোন করে তোমরা করো, নামার জন্য সে বলো যে এখানে নামলে পরে এইভাবে সুবিধা পাবে, এইভাবে সুবিধা, মানে কী করে নামাতে হবে সেই ট্রেনিংগুলো এদেরকে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে ও দুজন চেনা জানা আমাদের বলেও ছিল যে নামানোর জন্যে। তখন আমি বললাম, তুমি 16,000 টাকায় ফেঁসেছো, তুমি আরও দুজনকে ফাঁসাচ্ছ। এই গরিব মানুষ তারা চাকরির লোভে আসছে, কোথাও কোনো চাকরি পাচ্ছে না, সেই লোভে এখানে আসবে, এসে 16,000 টাকা দিয়ে ফাঁসবে। তুমি কেন নামাচ্ছ? অলরেডি 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছে তাদের। আমি বাধা দেওয়া হতো, তখন আর নামাইনি। তখন বলছে যে তখন ওরা বললো যে আমাদের টাকাটা ফেরত দিন, এবার অনেক হয়েছে, এবার টাকা ফেরত দিন। এবার টাকা ফেরত দিন বলে যখন বিয়ে করেছে খেয়েছে, তখন এই হুজ্জিতে এই ঝামেলা, দেবো না, এই করবো না, তাই করবো না, এইসব করে যাবে।